চট্টগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেন, বিএনপি আর মেগা প্রকল্প নির্ভর উন্নয়নে যেতে চায় না, বরং মানুষের জীবনমান উন্নয়ন, বিশেষ করে তরুণদের কর্মসংস্থান তৈরিই হবে তাদের প্রধান লক্ষ্য। আমির খসরু উল্লেখ করেন, দেশে উচ্চশিক্ষিত তরুণদের বড় অংশ চাকরি না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছে। এই পরিস্থিতি যে রাষ্ট্রের জন্য কত বড় সংকেত তা তুলে ধরে তিনি বলেন, ক্ষমতায় গেলে বিএনপির প্রথম দায়িত্ব হবে 18 মাসে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি। আগামী 18 মাসে ইনশাআল্লাহ জনগণ আমাদের নির্বাচিত করে 18 মাসের মধ্যে 1 কোটি চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করা। আত্মকর্মসংস্থান, বিদেশে চাকরির সুযোগ সম্প্রসারণ এবং প্রযুক্তি কাজে লাগিয়ে নতুন কর্মবাজার তৈরির উপর জোর দেওয়া হবে। তিনি আরো বলেন, বিশ্বের যে কোনো লাইব্রেরি, কোর্স বা জ্ঞানের উৎস এখন স্মার্টফোনের হাতের মুঠোয়। এই বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে পারলেই তরুণ প্রজন্ম বৈশ্বিক প্রতিযোগিতায় জায়গা করে নিতে পারবে। তাই বিএনপির ঘোষিত বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। অনুষ্ঠানে আলোচকরা বলেন, উন্নয়ন মানে কেবল রাস্তা, সেতু বা বড় প্রকল্প নয়, বরং মানুষের ক্ষমতায়ন, তরুণদের কর্মদক্ষতা, সৃজনশীলতা ও প্রযুক্তি নির্ভর দক্ষতা বাড়াতে দীর্ঘমেয়াদী বিনিয়োগই দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি তৈরি করবে।